হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে। স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বের আলোচ্য বিষয় হলো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এই পর্বটি আগামী দিনে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পর্বে আমরা ভূগোল, ইতিহাস, বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, লৌহ বর্গীয় খনিজের উদাহরণ হলো? সঠিক উত্তরটি হবে হেমাটাইট। গুরুদেব নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিনিষেক কোন উদ্ভিদে দেখা যায়? সঠিক উত্তরটি হবে মটর। অমরকোষ কে রচনা করেন? অমর সিংহ। চালতার ভোজ্য অংশ কোনটি? সঠিক উত্তরটি হবে বৃতি। একটি অ্যানাড্রোমাস মাছের উদাহরণ হল? ইলিশ। সঞ্জীবনী পত্রিকার প্রতিষ্ঠাতা হলেন? সঠিক উত্তরটি হবে কৃষ্ণ কুমার মিত্র। পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1817 খ্রিস্টাব্দে। টার্নার সিনড্রোম কোনটির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তরটি হবে এক্স ক্রোমোজোমের অস্বাভাবিকতা। লাফিং গ্যাস হিসেবে পরিচিত হল নাইট্রাস অক্সাইড। পম্পেরো কোন এলাকার স্থানীয় বায়ু? সঠিক উত্তরটি হবে আন্দিজ পার্বত্য অঞ্চলে। উকাই বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হবে তাপ্তি। অ্যান্টি ডায়াবেটিক হরমোন হল? সঠিক উত্তরটি হবে ইনসুলিন। মানুষের চোখে কি রকমের লেন্স থাকে? উত্তল লেন্স। যে ধাতু সবচেয়ে বেশি ক্ষয়প্রাপ্ত হয় সেটি হলো তামা। বাস্তু ও পরিবেশ বিষয়ক বিজ্ঞান হলো ইকোলজি। অঙ্গদানে অবদানের জন্য যে রাজ্য জীবনদান অ্যাওয়ার্ড পেয়েছে সেটি হলো অন্ধ্রপ্রদেশ। চিংড়ির রেচন অঙ্গ হলো সবুজ গ্রন্থি। স্কারভি রোগ হয় যে ভিটামিনের অভাবে, তা হলো ভিটামিন সি। পৃথিবীর নিকটতম গ্রহ হলো? সঠিক উত্তরটি হবে শুক্র। অলিম্পিক গেমস কবে শুরু হয়? সঠিক উত্তরটি হবে 1896 সালে। ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক হলো ব্যাংক অফ হিন্দুস্তান। পিতল কোনটির মিশ্রণ? সঠিক উত্তরটি হবে তামা ও দস্তা। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হবে অশ্ব ঘোষ। ঝালাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে ইথিলিন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।